হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো। একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে যারা কানাডাতে আসার প্ল্যান করছেন, তারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন কেনেডিয়ান সরকার ইমিগ্রেশনের ব্যাপারে বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে। ভিজিট ভিসা, স্টাডি পারমিট সহ বিভিন্ন ভিসার ক্ষেত্রে এসেছে রেস্ট্রিকশন। বন্ধুরা, আমরা সবাই জানি কানাডাতে অভিবাসনের ইতিহাস অনেক পুরনো। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ এসে এই কানাডা নামক দেশটিকে গড়ে তুলেছে। কিন্তু ভাবা যায় কানাডার সরকার সহ বেশিরভাগ সাধারণ মানুষের মনোভাব এখন ইমিগ্রেশন বিরোধী? চলুন তবে দেখি কেনেডিয়ান গভর্নমেন্ট কেন ইমিগ্রেশনের ক্ষেত্রে এনেছে বিভিন্ন পরিবর্তন, কেনই বা বন্ধ করেছে ওয়ার্ক পারমিট। লিবারেল সরকার করোনা পরবর্তী সময়ে দ্রুত শ্রমিক সংকট কাটানোর জন্য এবং স্বল্প আয়ের কাজের জন্য বাইরে থেকে লোক আনার পথ সহজ করে দেয়, যার ফলে এলএমআই সুবিধা নিয়ে কানাডাতে আসে অনেকেই। এমনকি ভিজিট ভিসাতে এসে এলএমআই অ্যাপ্রুভ চাকরি পেলে এই ভিজিট ভিসাটিকে ওয়ার্ক পারমিটে পরিবর্তনেরও সুযোগ দেওয়া হয়, কিন্তু এই সুযোগের অপব্যবহার শুরু হয় ব্যাপকভাবে। শুরু হয় এলএমআই কেনাবেচা, এমনকি ভিজিট ভিসাতে এসে শুরু হয় গণ অ্যাসাইলাম। অযোগ্য লোকের কাছে চড়া দামে বিক্রি হয় এলএমআই, যেটি কেনেডিয়ান সরকারের নজরে আসে। এছাড়াও এলএমআই এর নামে ভুয়া কাগজপত্র সহ অযোগ্য ব্যক্তির কাছে চড়া মূল্যে এলএমআই বিক্রির কারণে বহু কোম্পানিকে অর্থদণ্ড দেওয়া হয়। কারো কারো লাইসেন্সও বাতিল করা হয়, যা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেই সাথে স্থানীয় কেনেডিয়ানদের মধ্যে বেকারত্বের হার বেড়ে যায় অনেক। করোনা পরবর্তী সময়ে বেকারত্বের হার অনেক বেশি থাকলেও ধীরে ধীরে তা কমতে থাকে, কিন্তু এই বছর বেকারত্বের হার আবার আশঙ্কাজনক হারে বেড়ে যায়। বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন টরন্টোর একটি জব ফেয়ারের চিত্র। এরা সবাই চাকরি প্রত্যাশী। অবস্থাটা এমন হয়ে দাঁড়িয়েছে, এখন একটি সাধারণ চাকরির জন্য প্রায় 30টি আবেদনপত্র জমা পড়ছে। চাকরি প্রত্যাশীদের মধ্যে বেশিরভাগই যুব সম্প্রদায়ের। সেই সঙ্গে কানাডাতে দেখা দিয়েছে আবাসন ও চিকিৎসা সংকট। হসপিটালে রয়েছে লম্বা লাইন, মানুষ বাস করছে তাঁবুতে, খাবারের জন্য দ্বারস্থ হচ্ছে ফুড ব্যাংকের। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অগাস্টের শেষ সপ্তাহে কেনেডিয়ান গভর্নমেন্ট ঘোষণা দিয়েছে ভিজিট ভিসাতে এসে ওয়ার্ক পারমিটে পরিবর্তনের এই সুযোগটি আর থাকবে না। সেই সাথে স্বল্প আয়ে বা লো ওয়েজেস যেসব জব রয়েছে তাদের জন্য বাইরে থেকে আর লোক আনা হবে না। সেই সাথে কেনিয়ার প্রধানমন্ত্রী এও ঘোষণা দিয়েছেন যে কোনো চাকরির ক্ষেত্রে কেনেডিয়ান সিটিজেন ও রেসিডেন্টদেরকে অগ্রাধিকার দিতে হবে। তবে কেনেডিয়ান সরকারের দেয়া ইমিগ্রেশন প্রক্রিয়া, যেমন পিএনপি বা এক্সপ্রেস এন্ট্রি, আগের মতোই চালু থাকবে। তাই বন্ধুরা, এখনো যে সকল প্রতারক এজেন্সিরা আপনাদেরকে জেনারেল ওয়ার্ক পারমিট দিয়ে কানাডায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছে, তারা আসলেই ভুয়া। তাই এসব চটকদারি বিজ্ঞাপনের ফাঁদে পা না দিয়ে কেনেডিয়ান সরকারের দেয়া ইমিগ্রেশন প্রক্রিয়ার মাধ্যমে কানাডাতে এসে স্থায়ী হবার চেষ্টা করুন। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কানাডা জয় এখন ফেসবুকে অ্যাভেলেবল আছে। অনুগ্রহ করে আমাদের ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।